এত টাকা টাকা করিস কেন ভাই? এই যে বারবার আমার থেকে টাকা চাইছিস, তো নিজের খারাপ লাগছে না? আরে কি হয়েছে, তুই টাকা ধার দিয়েছিস তো, তাই বলে টাকা চাইতে হবে বারবার আমাকে? একটা মান সম্মান নেই তোর? না না, আমাকে টাকা ধার দিয়েছিস বলেই টাকা চাইতে হবে? এই অতীতের ছোটখাটো কথা ভুলে থাকা যায় না? অতীত ভুলে ভবিষ্যতে তো এগিয়ে যেতে হবে তোকে। আবার টাকা ধার দিয়েছিলাম। আরে টাকা ধার দিয়েছিলি বলে কি মাথা কিনে নিয়েছিস? হ্যাঁ, যখন তখন কল করে ডিস্টার্ব করবি? হাউ ডেয়ার ইউ! পাস্টকে কেন ভুলতে পারিস না তুই? অতীতকে ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। আমি টাকা নিয়ে যদি অতীত ভুলতে পারি, তুই টাকা দিয়ে অতীত ভুলতে পারিস না? কাউকে কখনো টাকা ধার দিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করেছিস? করে দেখিস ভাই। ওতে যা সুখটা আছে না ভাই, ওটাকেই তো বলে মনুষ্যত্ব বোধ। টাকা ধার দিলাম বলে টাকা চাইতে হবে? এ কি ধরনের মানসিকতা এগুলো? বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করছিস, এটা ভাবছিস না যে আমার কতটা ডিস্টার্ব হচ্ছে? আমি তোকে টাকা চাওয়ার সময় মাত্র একবার কল করেছিলাম, আর তুই এখন আমাকে বারবার কল করে ডিস্টার্ব করছিস। আরে কি হয়েছে, টাকা দিইনি তো, তা বলে বারবার কল করতে হবে? আমি একা একটা মানুষ কত অ্যাভয়েড করব তোকে? আমি দিন রাত এক করে বুকে এক গাদা সাহস নিয়ে মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে তোর থেকে টাকা চাইবো এত কষ্ট করে, আর তুই এত সহজে টাকা ফেরত চাইবি? হ্যাঁ, আমার পরিশ্রমের কোনো দাম নেই? তোর যদি টাকা ফেরত চাওয়ার এরকম অসৎ পরিকল্পনা ছিল, তো আমাকে টাকা দিলি কেন? আর একটা কথা ভুলে যাস না ভাই, একজন মনীষী বলেছেন, যত মাটি তত টাকা। এই যে তুই সময়টা নষ্ট করলি টাকাটা চেয়ে, টাকাটা পেলি? পেলি না। এই সময় যদি টাকা ইনকামের কথা ভাবতিস, কতটা এগিয়ে যেতিস তুই। কিন্তু না, টাকা চাইছিস। এই জন্যই তোরা পিছিয়ে। শোন শোন, একটা কথা বলছি শোন। আজ থেকে আমরা দুজন পুরনো সব অতীত ভুলে যাই, নতুন করে আবার বন্ধুত্ব গড়ে তুলি। এই জন্য তো রূপম ইসলাম টাকা ধার নেওয়ার পরে বলেছিলেন, শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। শোনো আমরা কি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তোর অনুশোচনা হচ্ছে, ঠিক আছে। টাকা ধার দিয়ে কখনো টাকা চাইতে নেই, ওই অভ্যেসটা কর। এই সুযোগটা তোকে আরেকবার করে দিচ্ছি, পারলে আমাকে 10,000 পাঠা।